আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, ওই কোরআনটাকে সাধারণ কোরআন মনে করিও না, সাধারণ কোনো কিতাব মনে করিও না। এটা হলো আমি মহান মালিকের আমানত। কন্যা যেমন পিতার কাছে আমানত, ছেলে মেয়ে যখন বাবার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি মহান মালিকের দরবারে সবচেয়ে বড় আমানত হলো, সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা। সাউন্ড একটু এখানে আসেন তো, সাউন্ডটা ক্যাচ করছে, মানে শ্বাস টানছে খুব। আসেন একবার এখানে আসেন, মাইক ম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। আওয়াজটা বসিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের মহা আমানতের ওজন কতটা। আমি আল্লাহ পাক আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, পাহাড় পর্বতকে বলেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল না না, জমিন বলেছিল পারবো না, এর যে ওজন, পাহাড় বলেছিল পারবো না, এর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তবে একজন আল্লাহ পাকের হাবিব, একজন আল্লাহর বন্ধু বলেছিল, ও দয়ার মালিক, তোমার আমানত যদি আমাকে দাও, আমি কোনো দিন ফেলবো না। আল্লাহ পাকের আমানত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করলেন। আমার বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এই কোরআনকে বুকে জড়িয়ে নাও, এই কোরআনে চুমা দাও। এই কোরআনটা পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। আল্লাহর কোন বান্দা 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, দাড়িটা চুলটা পাকতে শুরু হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল, আল্লাহর এই বান্দা যদি মসজিদে যায়, আল্লাহর কোরআনটাকে যদি বুকে নেয়, কোরআনে যদি হাত বোলায়, আল্লাহ পাকের এই বান্দা যদি মহান মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ পাক 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না। আল্লাহর বান্দা একবার কোরআনে চুমা দেয়, একবার কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাকের বড় দয়া হয়। আল্লাহ পাক বলে, দেখ ফেরেশতারা, দেখ আমার এই বান্দা জীবনে কোরআন পড়া জানে না, অথচ কোরআনকে ভালোবাসে। একবার বুকে নেয়, একবার ঠোঁটে দিয়ে চুমা দেয়, একবার কোরআনে হাত বোলায়। আল্লাহ পাক এই ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আমার আব্বা জান, ভাই জানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একবার কোরআন বলবো, একবার হিন্দুদের রামায়ণ বেদ বলবো, অসুবিধা হবে? কারণ প্রতিটা ধর্মগ্রন্থে আল্লাহ আল্লাহ নবীর গুণগান করা আছে। শুধু কোরআনই নবীর গুণগান বিদ্যমান তা নয়। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, সকল ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ধর্মগ্রন্থে বেদে বলা আছে, যার উপরে ধর্মগ্রন্থ নাজিল হয়েছে
দাদাসং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতর উষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্ভবম মগম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা তিনি আসবেন জগৎ গুরু হয়ে, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকে। যিনি আসবেন উচ্চ গোত্রে, আমার নবী এসেছেন হাসিম গোত্রে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্যারাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা। তিনি হবেন মক্কার মতি, দুই কুলের সাথী, মদিনার বাতি, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে ওই জগৎ গুরুর আদর্শ যদি কেউ ফলো করে, ওই ব্যক্তি এই দুনিয়াতে কল্যাণ ও কামিয়াবি হবে। লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহর নাম জপ করো, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো পিতামাতা নাই, যার কোনো সন্তানাদি নাই, যার কোনো বিবি বাচ্চা নাই, আর তোমরা সেই ব্যক্তির আদর্শ ফলো করো। জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান, তোমরা স্বর্গ লাভ করিবে। কিন্তু দেখবেন যারা ব্রাহ্মণ হয় তারা সব সময় চুপ থাকে। তারা জানে কিছুদিন আগে সরস্বতী পূজা, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় আটকেছে, চাঁদা লাগবে চাঁদা। আমি বললাম হ্যাঁ রে, আমরা মৌলবী সাহেব মানুষ, এই মৌলবীদের টাকা নিয়ে তোরা চাঁদা তুলে হ্যাঁ সরস্বতী পূজা করবি, পূজা হবে তো? তো বলছো অসুবিধা নাই, পূজা হবে, আপনি দেন তো। তো আমার পকেটে ছিল বা 20টা টাকা। টাকাটা যখন বার করেছি তো দেখছি টাকার মধ্যে রক্তের ছাপ। দেখবেন অনেক সময় কসাই যারা হয় ওই রক্ত হাতে করে টাকা নিয়ে পকেটে গুঁজে রাখে, রক্তের দাগ লাগে, থাকে কি থাকে না? আমি বললাম খোকা, পাপ মুক্ত করার জন্য গঙ্গা স্নান করো তোমরা। গঙ্গা স্নান করলে সব পাপ ঝরে যায়। তোমরা তো গরুকে বলো, গরুর রক্ত দেখে তোমরা নাচ ছিটকাও, টাকাতে গরুর রক্তের দাগ লেগে আছে বাবা। তা এই টাকাটা কোন গঙ্গা জল দিয়ে ধৌত করবে বাবা? তো আমাকে বলছে দেন তো, আমরা ঠিক কাজে চালিয়ে নেব। যে দেশের মাটিতে মুসলমানের টাকায় সরস্বতী পূজা হয়, যে দেশের মাটিতে মুসলমানদের চাঁদা নিয়ে দুর্গা পূজা হয়, এই দেশের মাটিতে এখন হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হয়। চায়ের দোকানে বসে বসে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়। আজ কি বনগা ঢুকার আগে রাস্তায় জ্যাম ছিল, আর একজন অ্যাভেঞ্জার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখতে পেয়ে বলছে এই তো কাটা মাল, কাটা 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 মানে বোঝেন, বলছে কাটোয়া। মুসলমানদের যে খাতনা করা থাকে কাটা মাল যাচ্ছে, কাটা মাল। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ ধর্ম দিন ইসলাম, অথচ ইসলাম নিয়ে ব্যঙ্গ করে ওরা। বসুন না, এখানে বসুন না, দেন এখানে, আপনি আসেন আমার হাতে আমাকে দেন। এই দিকে লক্ষ্য করেন, এই দেশের মাটিতে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়,
কিছুদিন আগে ওরা তো শান্ত গুজরাটকে অশান্ত করেছে, শান্ত ইউপিকে অশান্ত করেছে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওই মালদাহ ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে জাতীয় সড়কের বাম পাশে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ বাদশাহ শাহ সেকেন্দার বানিয়েছিল আদিনার মসজিদ। ওই আদিনার মসজিদ 1359 সালে তৈরি হয়েছিল, 700 বছরের মসজিদ। যে মসজিদে 260টা থাম ছিল, 300টা কম বেশি গম্বুজ ছিল, ভূমিকম্পের কারণে ভেঙে গেল। কিছুদিন আগে একটা ভণ্ড সাধু ওই মসজিদে একটা বড় পাথর নিয়ে গিয়ে বলছে, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। এটা আদিনার মসজিদ নয়, এটা আদিনাথ মন্দির। দেখেননি আপনারা? শোনেন নাই আপনারা? তবে বাংলার পুলিশ প্রশাসন অনেক ভালো। সামনে ভোট আসছে, ওরা জানে হিন্দু মুসলমান যদি করতে পারি, পশ্চিম বাংলা যে কোনো উপায়ে হাতে যদি নিতে পারি তো লালে লাল হয়ে যাবে। বিহার চাই না, ঝাড়খণ্ড চাই না, বাংলাকে চাই। বাংলায় যে কি মজা আছে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করেন। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পরবর্তী সময় যেটা আসছে, এ বান্দা বান্দিরা ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হবে। আমাদের মুসলমান ঘরের ছেলেরা মোবাইলে ফেসবুকে যখন বাবরি মসজিদ রাম মন্দির হলো, ওই বাবরি মসজিদের পক্ষে তখন ফেসবুকে পোস্ট করতে লাগলো। হ্যাঁ, আদিনার মসজিদে তারা মন্দির বলে দাবি করবে। মুর্শিদাবাদের লালবাগের কাটরা মসজিদ, ওই মসজিদ তারা মন্দির বলে দাবি করবে। কেন করবে না? ওই মসজিদে নামাজ হয় না, মসজিদে মেম্বার আছে, মেহরাব আছে, চুয়ার বলো, বাগদি বলো, হাড়ি বলো, মুচি বলো, সবাই জুতা পরে ওঠে। কাল যখন